কবিতা মুখার্জির কলমে আজকের নিবেদন বাজিগার। বস, ডেলিভারি হয়ে গেছে, মেয়ে হয়েছে মেয়ে। বদনের কথাটা শুনে খানিকক্ষণ তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আকাশ। এরপর এক ছুটে সোজা সেতারের কাছে গিয়ে দেখল পিটপিটে চোখে একটা পুটুলির দিকে তাকিয়ে আছে সেতার। আকাশকে দেখে এক রাশ কৃতজ্ঞতা ছড়িয়ে পড়ল তার চোখে। হারকার জিতনে वाले को बाजीगर कहता है। আকাশের চোখে জল। ওদের কথা জানতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েক বছর। কলেজের সবচেয়ে বখাটে ছেলে আকাশ নিজেকে শাহরুখ খান মনে করে, কিন্তু মানুষের বিপদে সবার আগে সে। এহেন ছেলের প্রেমে পড়ল সেতার, এক প্রতিভাশালী নেতার মেয়ে। নেতামশাইয়ের অত সময় নেই মেয়ের দিকে নজর দেবার, তাই সময় গড়িয়ে চলল আপন খেয়ালে। সেতার আর আকাশ নিজেদের স্বপ্ন সাজাতে লাগলো আপন রং তুলে দিয়ে। কলেজ পাশ করে সেতারের চাকরি জুটে গেল। বখাটে তকমা মুছে আকাশ তখন হন্যে হয়ে চাকরি খুঁজতে ব্যস্ত। ইন্টারভিউর পর ইন্টারভিউ দিচ্ছে আর ব্যর্থ হচ্ছে। সে তার প্রেরণা জাগাতো, আর এই হার কার জিতনে वाले को बाजीगर कहते हैं। একদিন সফলতা আসবেই, দেখবি। শুনে ম্লান হাসতো আকাশ। নিজের ঘরে বসে একদিন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আকাশ। রাত তখন প্রায় 11:30। হঠাৎ ভীত সন্ত্রস্ত সে তার বাড়িতে এসে কেঁদে পড়ল। বাবা, আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আকাশ, কিছু একটা কর। এতদিন সে তার কিছু টের পায়নি। ভিতরে ভিতরে তার বাবা সব কিছু ঠিক করে ফেলেছে। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা স্বপ্ন আর বাস্তবের মধ্যে ফারাকটা খুব ভালো বোঝে। আকাশ জানত নিজের পায়ে দাঁড়াতে না পারলে সেতারের তার বাধা হবে না। তার নেতামশাইয়ের গাড়িটা তার গলির মুখে পৌঁছতেই নিজের হাত ধরে সেতারকে গাড়িতে তুলে দিয়ে এলো। না, বিয়ে বাড়ির আলোর রোশনাই তার ঘর আলোকিত করতে না পারল না। পরে খবর পেয়েছিল সে তার বিয়ের পর চলে গেছে ভিন রাজ্যে। আর কখনো দেখা হয়নি তাদের। তবে নেতামশাইয়ের দৌলতে বেশ কয়েকবার জেল ঘুরে এসে আকাশ এখন পাকা সমাজবিরোধী। বস, সেই নেতামালটা আবার এসেছে এখানে। দেবশালার পেটে দানা ভরে। ও তো এখন অন্য পার্টিতে। বদনের কথায় চিন্তার জাল ছিঁড়ে গেল আকাশের। না, খবরদার, আগে কথা বলতে দে আমায়। সিগারেট ছুঁড়ে ফেলে হন হন করে নিজের বাড়ির পথে হাঁটা দিল আকাশ। অন্তঃসত্ত্বা সেতারের সাথে বড় অদ্ভুতভাবে দেখা হয়েছিল আকাশের। একটা মাল ডেলিভারি দিতে যেতে হয়েছিল পাশের রাজ্যে। ফেরার পথে অন্ধকার রাস্তা দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে ফিরছিল। ঘোমটা ঢাকা অন্তঃসত্ত্বা এক মহিলা পথ আটকে দাঁড়ালো। কোনোভাবে কলকাতা যেতে চায়। লুকিং গ্লাস দিয়ে দুজন দুজনকে দেখে থমকেছিল দুজনেই। নিজের অবস্থার সব কথা জানতে সোজা নিজের বাড়িতে এনে সেতারকে তুলেছিল আকাশ। সেই রাতেই প্রসব যন্ত্রণা এবং মেয়ের জন্ম। বাবা মা বিয়ে দিয়ে খানিকটা যেন ঝেড়েই ফেলেছিল সেতারকে। তাই তার চরম লাঞ্ছিত জীবনের কোনো খবর সেভাবে রাখেনি হয়তো। নিজের ডিভোর্স পেপারটা কিন্তু সঙ্গে আনতে ভোলেনি সেতার। নেতামশাই মাথা নিচু করে বসে আছে মেয়ের পাশে। একটু ভালো করে খোঁজ খবর না নিয়ে একটা পশুর হাতে আমায় তুলে দিলে বাবা। শুধু আকাশের ওপর আক্রোশ মেটাতে এত বড় ক্ষতি করলে। জিততে পারলে কি? সেই অকর্মণ্য বকাটে ছেলেটার জন্য তোমার মেয়ে আজ বেঁচে আছে। একটানা কথাগুলো বলে হাঁপাচ্ছিল সেতার। আমিও সেদিন সাবালিকা ছিলাম বাবা। ইচ্ছে করলে আকাশের কাছে থেকে যেতে পারতাম, কিন্তু বড়লোকের মেয়েকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবে না বলেই আকাশ সেদিন আমায় তোমার হাতে তুলে দিয়েছিল। এখন বুঝলে তো বাবা, প্রকৃত জয়ী কে হয়েছিল? চোখ থেকে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছিল সেতারের।
ঠিক এই সময় আকাশ এসে ঘরে ঢুকলো। তাকে ঘরে ঢুকতে দেখে নেতামশাই উঠে দাঁড়িয়ে বুকে জড়াতে চাইলেন কৃতজ্ঞতায়। মেয়ে আর সেতারের সব দায়িত্ব আমি নিলাম। সব কিছু আবার নতুন করে শুরু করতে চাই আমরা। আপনি আসুন। হাত তুলে প্রণাম জানিয়ে দরজাটা দেখিয়ে দিল আকাশ। শুধু দুহাত তুলে তাদের আশীর্বাদ করে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেলেন পরাজিত এক পিতা। আজ আকাশের ভাঙা ঘর চাঁদের আলোয় ভরে গেছে। চাঁদনি এসেছে যে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।